স্লোগান দেওয়া হয়েছে মুজিববাদ মুর্দাবাদ। কেন এই স্লোগানটা দেওয়া হচ্ছিল? যখন ওই স্লোগানটা দেওয়া হয় তার আগ পর্যন্ত কোনো হামলা হয়েছে? হয়নি তো। দর্শকও ছিল না, মঞ্চে কেবল এনসিপির নেতারা ছিলেন, তারা কথা বলেছেন, শেষ। তারপরে যখন মুজিববাদ মুর্দাবাদ স্লোগান দেওয়া হতে থাকে একের পরে তখন তো এটা ওয়ান কাইন্ড অফ ইনভাইটেশন, যে তোমার এলাকায় এসে আমি তোমার নেতার বিরুদ্ধে স্লোগান দেব, তুমি কেন আমাকে মারছো না? এটা ওয়ান কাইন্ড অফ ইনভাইটেশন। আসসালামু আলাইকুম দর্শক, আমি বলেছি যে অনেকগুলো রাজনৈতিক বিতর্কের কিছু খণ্ডচিত্র বা বক্তব্য এখন গণমাধ্যমে আসছে। গণমাধ্যমে প্রতিদিন যেই বক্তারা বক্তৃতা দেন তার কিছু মানে খুবই চোখা পয়েন্ট বা ক্যাচি পয়েন্টটা সামনে নিয়ে আসা হয়। মাসুদ কামাল তার নিজের চ্যানেলেই সম্ভবত একটা বক্তব্য দিয়েছেন, মুজিববাদ মুর্দাবাদ এই স্লোগানটা কেন দিতে হবে, এবং এই স্লোগানটার পরেই হামলা হয়েছে, এটা ইনভাইটেশন। তিনি বলছেন যে এটা ইনভাইট করা হলো যে হামলা করো। প্রথম কথা হলো যে এই ব্যাপারে আমার একটা দ্বিমত আছে। দ্বিমত হলো এই যে এই বক্তব্যের পরেই হামলা হয়নি, হামলা তার আগেই হয়েছে। এনসিপির নেতারা গোপালগঞ্জে আসার আগেই যদি সকাল থেকে যদি আপনারা ঘটনাগুলো দেখেন, প্রথমে সকাল 9:30টার সময় পুলিশের একটা গাড়ি পোড়াই দেওয়া হলো, পুলিশকে আক্রমণ করা হলো, পুলিশ দৌড়ে যাচ্ছে। সেই ভিডিওটা নিশ্চয়ই আপনারা দেখেছেন যে কিভাবে ওই পুলিশের গাড়িটা পুড়িয়ে দেওয়া হলো। তার 2 ঘন্টা পরে ইওনোর গাড়ি ভাঙচুর করা হলো, তার মানে 11:30টায়। এরপরে আমরা দেখছি কি, যখন নাকি এনসিপির নেতারা তাদের গাড়ি বহরে করে আসছে, তখন পথে পথে বিভিন্ন জায়গায় ব্যারিকেড দেওয়া হয়েছে, গাছপালা উপড়ে ফেলা হয়েছে বা ডালপালাগুলি মানে বোঝাই করে রাখা হয়েছে, কোথাও কোথাও রাস্তার মধ্যে আগুন দেওয়া হয়েছে। আরও একটি ঘটনা ওইদিকে ঘটেছে এই রাস্তাগুলিতে। আবার এইদিকে এনসিপির নেতারা গোপালগঞ্জের পৌর পার্কের যেই মঞ্চ ছিল সেই মঞ্চে আসার আগেই সেই মঞ্চে হঠাৎ করেই 50-60 জন তারা হামলা চালালো, চেয়ারগুলি ভাঙচুর করা হলো, স্টেজও ভাঙার উপক্রম করা হলো। তখন পুলিশ এবং এনসিপির নেতারা একযোগে ধাওয়া দিয়ে তাদেরকে তাড়িয়ে দিল। তাহলে দেখা যাচ্ছে যে এনসিপির নেতারা গোপালগঞ্জে আসার আগেই কিন্তু হামলা হলো, এবং সেটা পরিকল্পিত সকাল থেকে শুরু হলো। এবং খেয়াল করবেন যে প্রথম আলোর একটা রিপোর্ট, সেটার সত্যতাও পাওয়া গেছে যে এই এনসিপি নেতাদেরকে হামলা এবং আক্রমণ প্রতিহত এইসব নামে তারা সংগঠিত করলো, এবং সমস্ত উপজেলার থেকে তাদেরকে কর্মীদেরকে আনা হলো, এবং তারা বিভিন্ন অলিতে গলিতে ছড়া গেল, এবং তারা মিছিল করে একটা উত্তেজনা তৈরি করা হলো যে এনসিপির নেতারা আসছে, তারা বঙ্গবন্ধুর মাজার মানে ভাঙচুর করবে বা ধূলিসাৎ করবে। এইভাবে উত্তেজিত করা হলো। স্বাভাবিকভাবে গোপালগঞ্জের মানুষ তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসে, তার এখানে জন্মস্থান, কবরস্থান সব কিছু মিলায় এখানে একটা মানুষের একটা আবেগ আছে বঙ্গবন্ধুকে ঘিরে। সেই আবেগকে তারা পুঁজি করে একটা উত্তেজনা তৈরি করা হলো এনসিপি নেতাদের বিরুদ্ধে। এবং এনসিপি নেতারা এসে মুজিববাদ মুর্দাবাদ এই স্লোগান দেওয়ার আগেই কিন্তু তারা ভাঙচুরের সম্মুখীন হলো, বা সেইখানে একটা সন্ত্রাসী একটা পরিস্থিতি তৈরি করা হলো, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটালো তারা এনসিপি নেতাদের আসার আগে। এনসিপি নেতারা আসার পর মুজিববাদ মুজিববাদ হচ্ছে একটা মতাদর্শ। সেই মতাদর্শ মানে মুর্দাবাদ, অর্থাৎ তার একটা সেটাকে তারা ছুঁড়ে ফেলতেছে বা সেটাকে তারা নিন্দা করতেছে যে তার পতন হোক, ওই মুজিববাদ ওই দর্শনের পতন হোক। তো একটা রাজনৈতিক দল কি তার মতন করে সে বক্তব্য দেবে না? সেই অধিকার তো আছে। আপনার পছন্দ হচ্ছে না, আপনার একদম সম্পূর্ণ বিপরীত, তাহলে গণতন্ত্রটা কোথায় থাকবে? তো যদি আমরা চিন্তা করি যে এইরকম মানে বক্তব্য কি আওয়ামী লীগ তার স্টেজ থেকে কখনো দিত না? জিয়াউর রহমানকে কি খুনি বলা হয়নি? জিয়াউর রহমানকে কি পাকিস্তানের চর বলা হয়নি? মানে বিএনপিকে কি বলা হয়নি যে মানে স্বাধীনতা বিরোধীদের দোষর আখ্যায়িত করা হয়নি? কি না বলা হয়েছে? বেগম জিয়ার ব্যাপারে কি বলা হয়নি যে প্রতিদিন তো শুনি মরে মরে, মরে তো না? কি না বলা হয়েছে? আরো অশালীন অনেক রকম মুক্তি বেগম জিয়াকে নিয়ে করা হয়েছে, জিয়াউর রহমানকে নিয়ে করা হয়েছে, তারেক রহমানকে নিয়ে করা হয়েছে।
তাহলে এটা কি ইনভাইটেশন না? তাহলে এখন যেহেতু এনসিপি দুর্বল দল, ছোট দল, ওই গোপালগঞ্জের মাটিতে এসে তারা এটা বলবে না, যেখানে মাটি তার শক্ত থাকবে সেখানে বলবে। তার মানে অঞ্চল অনুযায়ী কি এনসিপি নেতারা তাদের বক্তব্যের ধরন পাল্টাবে, পরিবর্তন করবে? তাহলে তারা এত ঝুঁকি নিয়ে যদি মানে গণঅভ্যুত্থান ব্যর্থ হতো, তাহলে কি সবাই এই আলোচনা করত যে এই ছাত্ররা কেন এত ঝুঁকি নিয়ে এইরকম শেখ হাসিনার পতন ঘটাতে গেল, যেখানে মানে জামাত বিএনপি আছে, তাদের মানে কোটা আন্দোলনকে তারা শেখ হাসিনার পতনের আন্দোলনে কেন রূপ দিল? তাহলে এটা একটা ভুল রাজনৈতিক পলিসি। এভাবে কি তাহলে সমালোচনা করা হতো যদি ব্যর্থ হতো? তো আজকে গোপালগঞ্জে মুজিববাদ মুর্দাবাদ বলা যাবে না, কিন্তু অন্য গঞ্জে, ফরিদগঞ্জে বলা যাবে, ঢাকায় বলা যাবে, খুলনায় বলা যাবে, সব জায়গায় বলা যাবে, সেখানে বলা যাবে না কেন? এটাকে আমি যদি এইভাবেই বলতে থাকি, তাহলে তো মানে মানে আমি গণতন্ত্র মানলাম না, মত প্রকাশের অধিকার মানলাম না, ভিন্ন মতকে আমি সহ্য করলাম না। তাহলে এটাকে আমি যদি বলি ইনভাইটেশন এবং এক ধরনের দায়টা, এটার জন্য যদি দায় চাপাই দিই এনসিপির উপর, সেটা কি সঠিক হবে? সেটাও সঠিক হবে না। এনসিপি নিয়ে অনেক মানে সমালোচনার বিষয় আছে, আমার নিজেরও সমালোচনা আছে, কিন্তু এই কথাটা বলার পরেই হামলা হলো, তার আগে হামলা হলো না? তার আগেই তো হামলা হয়েছে, একাধিক হামলা হয়েছে, মঞ্চ 2 দফা হয়েছে। তারা বক্তৃতা শেষ করার পর যখন চলে যায়, তারপরে আগুন ধরানো হয়েছে, তার আগে ভাঙচুর হয়েছে, আবার তারা যখন চলে যাচ্ছিল তাদের উপর হামলা হয়েছে। সেটা তো আমরা বলছি না। এটা তো একটা শান্তিপূর্ণ সমাবেশ করে তারা তো ওখানে বলেনি যে চলেন আমরা এই সমাবেশ থেকে স্মৃতি শুধু উড়াই দিই, সেরকম কোনো কথা বলেনি। রাজনৈতিক বক্তব্যই তো দিছে, তারা তো তাই দিবে, এটা তো তাদের একটা অধিকার। এবং সেই বক্তৃতা দিয়ে কি তারা অবস্থান করছিল? করেনি তো, তারা বরং চলে যাচ্ছিল মাদারীপুরের দিকে। কিন্তু হামলার কারণে তারা ফিরে আসতে বাধ্য হয়েছে, এসে পুলিশ সুপারের কার্যালয়। তারপরে যেইভাবে আক্রমণটা করলো, তারপরে যে মৃত্যুর প্রেক্ষাপটটা তৈরি করে দিল আওয়ামী লীগের সেই সন্ত্রাসীরা, আক্রমণকারীরা, সেই আলোচনাটাও তো গুরুত্বের সঙ্গে উল্লেখ করতে হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।